تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم leaflet কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে যারা কথা বলে ওরা কি খারাপ থাকতে পারে? জমিন কার? আকাশ, অক্সিজেন, আমরা কার? কোরআন কার? মানবেন তো? মানবেন তো? কোরআন বিরোধীরাই খারাপ থাকে, ইসলাম বিরোধীরাই খারাপ থাকে, খুনিরা খারাপ থাকে। যারা খুন করে আল্লাহ বলেন ওদের দুনিয়াও শেষ, আখিরাতও কাআন্নামা কাতালান নাস জামিআ। একজন মানুষ যদি কেউ অন্যায়ভাবে খুন করে সমস্ত মানুষের খুনের গুনাহ তার আমলনামায় দিবেন কে? ওমান আহইয়াহা কাআন্নামা আহইয়াআন নাস জামিআ। আর একজনকে যদি সেভ করেন সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব দিবেন কে? ইসলামের পক্ষে থাকবেন তো? কোরআনের পক্ষে থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। হ্যাঁ, আপনারা খুব ভালো সজাগ মানুষ। ঠেলাঠেলিতে চলা যাবে না, আগে শুনতে হবে, তারপরে সামিআনা ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আপনি বলবেন শুনলাম, আল্লাহ বললেন আমিও মেনে নিলাম। আপনি বলবেন আতা'না, আনুগত্য করলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গফরানাক, মাফ চাই, আল্লাহ বলবেন আমিও তোমার গুনাহ মাফ করে দিলাম। এই আয়াতটা যারা রাতে পড়বে, আর সূরা বাকারার শেষ আয়াত, এটা হলো 285 আর 86। সূরা বাকারাতে মোট আয়াত কয়টা? 286। ঠেলা ছুটে কেউ 88 করে ফেলে, ঠেলায় চলা যাবে না। হ্যাঁ, 286, 85 যারা রাতে পড়বে, সারা রাত নফল নামাজ পড়লে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এখানে ডিক্লারেশন, আপনি ঘোষণা দিচ্ছেন আমি শুনবো, মানবো, মাপ চাইবো, ঠিক কিনা? কারো মধ্যে আমি পার্থক্য করব? আমরা মুসলমান সব কয় দল? কয় দল?
কয় দল? মসজিদে যখন ঢুকি কয় দল? একজন ইমামের পিছনে সব উঠবস করি, ঠিক কিনা? যখন ঈদগাহ যায় কয়জন ইমাম? একজন। তো এত দলাদলি কেন? সব ভুলে যাব। আল্লাহ আমাদেরকে সবাইকে এক দল হিসেবে আপনি কবুল করেন, সবাইকে ইসলামের জন্য কবুল করেন। এখন হাত দেখান কারা কারা ইসলাম ছাড়া কিছুই মানবেন না, হাত দিয়ে দেখা দেন। এই স্লোগান অনেকে মনে করে দিলে গুনাহ হয়। উনি ভদ্রলোকের মতো চুপ করে থাকে। তোর মতো খুবই আল্লাহ জমিনে একটাও নেই। রাসূলের উপর প্রথম যে 5টা ফরজ হয় ওই 5-এর 3 নম্বর হলো এই তাকবীর। কয় নাম্বার? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, হে কম্বলওয়ালা তুমি উঠো, তুমি সতর্ক করো। কি দিয়া সতর্ক করবা? রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। তুমি যখন আল্লাহু আকবার বলবা মানুষ এমনি সতর্ক হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন তো আল্লাহু আকবার। এই তো হয়েছে, যদিও আরজান বলেন আর কি। স্টেজের লোকেরা একটু কমই কয়। আমরা এখন 3টা দোয়া পড়বো। কয়টা? 3টা। আকাশের দুয়ারটা আগে খুলে নেব, আর একটা দুরুদ পড়বো যেটা রাসূল নিজে পড়তেন। রাসূল কিন্তু নিজে দুরুদ পড়তেন সাল্লাল্লাহু। নিজে দুরুদ পড়ার সময় এরকম বুকের দিকে ইশারা করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার আকাশের সব রহমতের দুয়ার খোলা চাই। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো, এটা রাসূল 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মা জুয়াইরিয়া থেকে মুসলিম শরীফের হাদিস, একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত ফেরেশতা সওয়াব লিখতে থাকবে। 3 ব্যক্তি সওয়াব পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হয় না। আচ্ছা বলেন তো কবুল হবেই কেমন? আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে হাসিনা আপনাকে আদর করবে, ঠিক কিনা? আপনি যদি বিএনপি করেন খালেদা জিয়ার আদর আপনার জন্য আছে। আপনি যদি জামাত করেন ডাক্তার শফিক আপনারে পছন্দ করবে, কথা কন না কেন? আপনি চরমনাই করলে ফজল করিম সাহেব তিনি আপনাকে পছন্দ করবেন। আপনি যদি আট্রসি করেন তাহলে দানিমুস ছাড়া ফয়সাল আপনারে, হ্যাঁ ও একমাত্র পীর দুনিয়ার, ওনার দাড়িও নাই মোছও নাই। হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দলের লোকেরা দলকে টানে, ঠিক কিনা? এখন আমাদের প্রিয় নেত্রী হাসিনা তিনি চলে গেছেন, ওনার লোকেরা কই? কনে 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 গেল? আরে নাতি খাতি বেলা গেল, সুতি ফেললাম না, গেল কনে? আপনি আল্লাহর দল করবেন না, আল্লাহর কি ঠেকা পড়ছে আপনার জিনিস কবুল করার জন্য, ঠিক কিনা? করবো তো আল্লাহর দল। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি আমার দল গ্রহণ না করে তার কোনো আমল কবুল হবে দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া দিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি হলো 2 রকম। কয় রকম? আরবিতে সবগুলোর 2টা অর্থ। কয়টা?
যেমন কোরআনেরও দুইটা অর্থ, কোরআনের একটা হলো মিলিত, আরেকটা হলো পঠিত। কার নুন থেকে হলো মিলিত, কার উন থেকে পঠিত। ঠিক তেমনি ভাবে খুসরানের দুটি অর্থ। কয়টি? দুটি। একটা হলো দুনিয়ার লস, আরেকটা হলো আখিরাতের লস। নোকসান হলো শুধু পুঁজি নষ্ট হয়। উঠো কেন, এই বসো। মোটা শুধু হাঁটে, মোটা লোকদের সমস্যায় আরেক মোটা আসছে। হ্যাঁ, মোটা ছাড়া বাঁচেও না। মোটারা কিল খাইতে পারে, কিন্তু কিলাইলে মনে হয় যে গুদামের বস্তায় মারতেছে। হ্যাঁ, এই জন্য পুলিশে মোটা লোক পাইলে এমন কিলায়, পুলিশে মনে করে যে কোনো কিলই তো কিলাইলাম না, যায় কনে। তো খুসরান মানি, নোকসান মানি হলো আপনি 500 টাকার তরকারি নিয়ে রাস্তার পাশে বসে আছেন, সন্ধ্যা পর্যন্ত দেখলেন 500 টাকাই আছে, এটা কি নোকসান? এটা কি নোকসান, কোনো লাভ হয়নি। আর খুসরান হলো 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যার সময় দেখেন যে টাকাও নাই, তরকারিও, লাভও শেষ, পুঁজিও। এটার নাম কি? খুসরান। এই খুসরান থেকে বাঁচার জন্য 4টা কাজ আল্লাহ দিয়েছেন। একটা সূরা ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। এখন যারা এশা পড়েননি মারা যাবেন, ফেরাউন নমরুদের সাথে দেখা হবে। আর যারা এশা পড়েছেন, রাসূল বলছেন 2টি সওয়াব। এক সওয়াব হলো রাতের অর্ধেক পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। দ্বিতীয় সওয়াব হলো মৃত্যুর পরে নবীদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলছেন any believer dies, all the believer in the graveyard come to visit him. যখন কোনো মুমিন মারা যায়, কবরের সব মুমিনরা তাকে দেখতে আসে। আর মুমিনদের জন্য প্রথম হলেন নবীরা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক অবশ্য আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, কি শিরক করেন বলেন? মূর্তি বানায় যারা, শিরক করে তারা। মূর্তি আসেনি, আছে মূর্তি। এখন বিদায় হয়েছে কিছু, আরো কিছু সব ভেঙে গুড়িয়ে দাও। তাবিজগুলো খুলে ডাস্টবিনে ফেলে দাও। তাবিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 11 জন ব্যক্তি রাসূলের কাছে এসেছেন ইসলাম কবুলের জন্য। কয়জন? 11 জন। 10 জনকে তিনি কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বললেন আমার অপরাধ। বলছে তোমার হাতে তাবিজ আছে, এটা খুলে ফেলে দাও। সৌদি আরব গেলে পুলিশেরা কি করে? সৌদি আরব, দুবাই, আরব আমিরাতে যে কোনো দেশে যান, পুলিশে এরকম করে হাতায়, আস্তে করে হাতায়। আমি যখন প্রথম গেলাম 2002, আমার আব্বাকে নিয়ে, পুলিশ আমারে হাতাইতেছে, আমিও পুলিশের হাতানো শুরু করছি। পুলিশে কইতেছে, আমি বলতেছি তুই আতাস কেন? কয় তাবিজ চাই। দিছি পেটে হাত। কয় পেটে হাত দিস কেন? কইলাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইছি। কইলাম জামা খোল। কয় না। কইলাম খোল। হে আমারে চেক করতে, আমি এখন হেরে চেক করতেছি। কয় তুই দেখি উল্টা আমারে চেক করো। তাহলে তুই আমারে চেক করলি শালার বেড়া, ইয়া হেমার। কইলাম তুই গাদা। তুই কি গাদা? গাদা, গাদা মানে দুপুরের খাওয়া। আরবিতে যদি গাদা কন তাহলে দুপুরের খাওয়াই না দিবে। হেমার হলো আরবি। হেমার কি? আরবি। হেমার আবার হাতুড়ারেও বলে।
বললাম তোর গলায় আছে নাকি কিছু? গলায়ও তাবিজ বাঁধে। কোন নতুন আরেকটা জায়গা পাইলাম। আপনারা কি আদর করে তাবিজ নেন? উকিলাইলাই রাসূল বলছেন যে তাবিজ বাঁধে তার রোগ কখনো ভালো হয় না। তাবিজের উপর আল্লাহ তাকে নির্ভর করে দেয়, অথচ আল্লাহ বলছেন নির্ভর করতে হবে কার উপর? আমাদের টুপি দাঁড়িয়ালাদেরকে যখন পিটিয়েছে আমরা কার উপর নির্ভর করেছি? আমাদের হেফাজতের আলেমদেরকে যখন গুলি করে খুন করা হয়েছে কার উপর তাওয়াক্কুল করেছি? 18 জন ব্রাহ্মণবাড়িয়ার হাফেজকে যখন বুক ঝাঁঝরা করে দেয়া হয়েছে কার উপর নির্ভর করেছি আমরা? ইসলাম ছাড়া অন্য কিছুই দুনিয়াতে থাকবে না। কারণ ইসলাম কার? আমরা কার? যারা ভাগছে তারা কার? আমরা শিরক করব না। আরেকটা হলো তিয়ারা, তিরমিজির 3706, 7, 8 তিনটা হাদিসে রাসূল বলছেন আত্তিয়ারা মিনাশ শিরক, আত্তিয়ারা মিনাশ শিরক, আত্তিয়ারা মিনাশ শিরক। কুলক্ষণ সুলক্ষণ নির্ধারণ করে, আছে না? এই ছেলে কথা বলো না। কুলক্ষণ, কাউয়া ডাকে কয় কুলক্ষণ, কুত্তা কাঁদে কয় বিপদ আসলো, হাত চুলকায় কয় টেকার মালিক হয়ে যাচ্ছে, ডাইন হাত চুলকাচ্ছে কয় টেকা আসতেছে, হাতে খুজলি হয়েছে, 500 হয়ে হাত চুলকাতেছে কয় টাকা আসতেছে বলে। তো ঘরে বসে কতক্ষণ চুলকান তো দেখেন তো টাকা আসেনি। এই জাতীয় বাজে চিন্তা আমাদের সমাজে আছে না নাই? বউয়ের হাত থেকে জিনিস পড়ে গেছে কয় বউটা কুলক্ষণা। আবার দোকানে আপনার ভাই গিয়েছে 5 কেজি চাউল দাও, আমি সাজ করি নাই, সারা দিন খারাপ যাবে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এগুলো বিশ্বাস করা শিরক। বিশ্বাস করা কি? কুলক্ষণ সুলক্ষণ বলতে কিচ্ছু নাই। যখনই বিপদের আশঙ্কা করব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। বিপদ হলে যারা ইন্না লিল্লাহ পড়ে আল্লাহ বলেন তার সব গুনাহ আমি মাফ করে দেই, সব রহমত তাকে দিয়ে দেই, আমার সব হেদায়েত তাকে দেই। আল্লাহু আকবার। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বিপদ আসলেই যারা ইন্না লিল্লাহ পড়ে আমার সব রহমত বরকত তাদের উপর, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তারা কি হেদায়েত প্রাপ্ত? তারা নবীদের লোক। আল্লাহু আকবার। তারা জান্নাতের লোক। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মাহফিল কমিটির শুকরিয়া আদায় করছি ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 100 বর্ষ পূর্তি উপলক্ষে আলহামদুলিল্লাহ। মৌবন এলাকার সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিল মৌবন স্কুল মাঠ প্রাঙ্গণ। এই মাঠটা যারা দিয়েছেন আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এই স্কুলটা যারা করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। স্কুলটা না হলে তো আমরা এখানে বসতে পারতাম না, ঠিক কি না? এখন যারা আমাদের স্যার আছেন, ছাত্র আছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। সভাপতিত্ব করছেন মুজিবুর রহমান। কোথায়? এক মুজিব লোকান্তরে, আরেক মুজিব তাফসিরের ঘরে। তবে সব মুজিব ভালো, সব মুজিব ভালো। সব মুজিব কি? কিছু কিছু একটু বিড়ি টিড়ি খায় আর কি। জাতীয় নেতা মুখে সব সময় আর কোনো ছবি পাইবে না ওটাই। তবে ইনি ভালো মানুষ। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে আপনি কবুল করুন। সভাপতি সাহেবের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এখানে যারা এসছেন সবাইকে আল্লাহ সেই সাথে কবুল করুন। বহিরাগত ছাত্রদের জন্য কেরাত গজল প্রতিযোগিতা
মৌবন এলাকার হয় না, এটা হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ অনেক ওলামা হজরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। সবাইকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু স্টেজটা কাউয়া স্টেজ হয়ে যেতে পারে, যে কোনো সময় স্মার্ট হয়ে যেতে পারে। সেই জন্য সবাইকে উঠানো গেল না, আমি নিচেই বসতাম। রাসূল কখনো উঁচু জায়গায় বসতেন না, শুধু খুতবার জন্য দাঁড়াতেন, কখনো বসে খুতবা দেন নেই। রাহমাতাল লিল আলামিন, দাঁড়িয়ে খুতবা দিতেন। আমিও বসতাম, কিন্তু বসলে আপনারা বলবেন হুজুর কনে, আমি বলবো আপনারা কনে। এই জন্য আমাকে একটু উপরে বসানো হলো, খুতবার সাথে সাথে আমি নেমে যাব, এটাই আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েই জায়নামাজে যেতেন, আর জায়নামাজে যখন যেতেন সামনের দিকে তাকানো অবস্থায় একামত হতো, একামত শেষ পিছনের দিকে ঘুরতেন, আবার ঘুরে বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ, তোমরা কাতারগুলো সোজা করো, মধ্যের গ্যাপগুলো ফিল আপ করো, লেগে লেগে দাঁড়াও, লেগে দাঁড়ালে জান্নাতে তোমাদের জন্য বাড়ি হয়ে যাবে। কাতারের মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না, যত লাগবেন তত ভালোবাসা দেখা যাবে, ঠিক কিনা? আমার ভাইকে এই যে ধরলাম, ভালোবাসা বাড়লো না কমলো? আর যদি বলি এই সর তোর গায়ে ঘু, তুই লাগবি না, সর, তুইও লাগবি না, আমিও লাগবো না, তাহলে বোঝা যাবে আন্তরিকতা নেই। যতজন এসেছেন আমাদের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, হিন্দু ভাইয়েরা, আমরা টুপিওয়ালারাই আপনাদের জন্য নিরাপদ জায়গা। আমরা কোরআন হাদিসের প্রেমিকেরাই আপনাদেরকে নিরাপত্তা দিতে পারি, ঠিক কিনা? এটা এবার প্রমাণিত হলো, অন্য কেউ আপনাদেরকে নিরাপত্তা দিতে। ইসলাম আছে যেখানে নিরাপত্তা, ইসলাম নাই যেখানে নিরাপত্তা নাই সেখানে। আপনারা যে মূর্তি পূজা করেন, আপনাদের 60টা কিতাবে একটা লাইনও মূর্তি পূজার পক্ষে নাই, বরং 60টা কিতাবেই আমাদের সূরা ইখলাস আছে। ভগবান এক ही है दूसरा नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानन कोई भी नहीं, उसका कोई तस्वीर नहीं। कुल हुवल्लाहु अहद अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवान আহাদ। এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। জান্নাতে বাড়ি করতে চান তো? কারা কারা চান না? আল্লাহ সবাইকে আপনি জান্নাতে বাড়ি করে দেন। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনার বাড়িতে আপনি ঢুকবেন। কিন্তু দুনিয়াতে যদি মানুষের টাকা দিয়া বাড়ি করো, সবার আগে তুমি ভাগবা। যেমন এখন অনেক বাড়িতে কোনো মানুষ নাই, গণভবনে এখন কুত্তাও নাই, কারণ মানুষের টাকা দিয়া গণভবন বানাইছে। কার টাকা? মানুষের টাকা। মানুষের টাকা দিয়ে যে সমস্ত নেতারা বিলাসিতা করেছে, এখন একটাও টাকার কাছে নাই, কোনো চোর পুলিশও নাই। যে সমস্ত পুলিশেরা আমাদের মাহফিলগুলো বন্ধ করে করে টাকা খাইতে। আমি শৌলকুপাতে এসেছি দিনের বেলায়, মাহফিলের প্রায় 1.25 ঘন্টা চলে গেছে, এর মধ্যে পুলিশ ঢুকছে। পুলিশ ঢুকে ওই মাথা থেকে বলতেছে, হুজুর মাইক বন্ধ করেন। আমি বললাম, মুজুর তুই মাইক বন্ধ কর। এডিশনাল এসপি সহ এক ঝাঁক পুলিশের বাচ্চারা ঢুকছে মাহফিলে। পুলিশের ওসি মাইকে এসে লাথি মেরেছে। আমার পাশে ছিল উপজেলা চেয়ারম্যান, আমি সেই কুত্তারে সামলা, আমার মানুষ খেপলে জেতা কবর দিবে এদেরকে। আমরা পুলিশের বাচ্চারে 2 পয়সা দামও দেই না। বেয়াদবি করবে, খাদায় ফেলবো মাটির ভিতরে। আমরা দুনিয়াতে মৃত্যুর জন্যই তৈরি থাকি, ঠিক কিনা? আমরা প্রতিদিন একবার করে মরি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমাদের কি মৃত্যুর ভয় দেখা গেল? শেষে মানুষ স্লোগান শুরু করলো, পুলিশের চামড়া তুলে নেবো আমরা। এইবার কয় হুজুর আমগরে বাঁচান। পরে ওই ওসির ক্যান্সার হয়েছে, ক্যান্সার। ওই শয়তানটা আছে কিনা জানি না। কোরআনের সাথে বেয়াদবি করবে যারা মরবে
তারা। আমরা কোরআনের পক্ষে থাকবো, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা কোরআনকে ভালোবাসবো। আমরা কোরআনের সবচেয়ে দামি সূরাটা আজকে শিখবো। কোনটা জানি? কোরআনের সবচেয়ে দামি সূরা? রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? ইখলাস। কিডা কইছে? এই কিডা কইছে ইখলাস? সবচেয়ে দামি সূরা কোনটা? মায়ের দাম বেশি না বাপের? এই আরেক ভুল করলেন, হক বেশি, মায়ের দাম বেশি বাপের। এক বাপ 4 বিয়া করে, কিন্তু একটা মা যদি 4 বিয়া করে ওর নাম হবে তসলিমা নাসরিন। ওটা হবে পতিতা। ওটা হবে কি? পতিতা, prostitute who has committed the adultery। যারা পতিতাবৃত্তি করে। আমাদের দেশে যেগুলো সিনেমা করে এগুলো পতিতার চেয়ে খারাপ, এগুলো নোংরা। যারা ফাহেশা কাজের ডিসপ্লে করে, আল্লাহ বলছেন আমসিকুহুন্না হাত্তা ইয়াতাওয়াফাহুমুল মাউত, ওদেরকে ঘরে আটকে রাখো মৃত্যু ওদেরকে মারা পর্যন্ত। কে মারবে? মৃত্যু মারবে। মৃত্যু মৃত্যু ইয়াতাওয়াফাহুমুল মাউত। আল্লাহ শব্দ চয়ন কি? সূরা নিসার 15 নম্বর আয়াত। কত নাম্বার? 15 নাম্বার। যে সমস্ত মেয়েরা টিকটক করো, আপনাদের শৈল কোপাতে নাই, কি জিনিস দেখাবে হুঁশ থাকে না। কি দেখাবে? আল্লাহর জিনিস। আল্লাহ বলছে ঢেকে রাখতে, তোরা দেখাস কেন? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। 100 নম্বর সূরা কোনটা বলেন তো? আচ্ছা পরে নেব ইন্টারভিউ। আগে বলেন সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা ছাড়া হুজুররা ফু দেয় না? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হয়? কোন সূরা? কোরআনের মা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনের মা কোন সূরা? তো এত দেরি লাগলো কেন? মুআজ বিন জাবালকে রাসূল বড় ভালোবাসতেন। সেই ভালোবাসা যদি আমরা পেতাম আমরা ধন্য হতাম। মুআজের হাত ধরলেন রাসূল, বললেন মুআজ আল্লাহর কসম তোরে ভালোবাসি। কে বলছেন? আল্লাহর পরেই যার মর্যাদা, যিনি আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই মানুষ বলছেন মুআজ তোরে ভালোবাসি। তবে মুআজ 5 ওয়াক্ত নামাজের পরে তুমি একটা দোয়া ছেড়ে দিও না। একটা দোয়া কখনোই ছেড়ে দিও না। পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনে ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির করতে পারি, অশুকরিকা শুকর আদায় করতে পারি, ও হুসনে ইবাদাতিক সব ইবাদত গুলো যেন সুন্দর করতে পারি। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, কোনো খাজার কাছে নয়।